হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথম টপিকটা হলো স্বাধীনভাবে বাঁচতে হবে। হ্যাঁ, এই টপিকটা নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই, মেয়েদের সম্পর্কে। জানো তো, আমারও না খুব ইচ্ছে করে যে সে আগে সোনালি দিনগুলোকে ফিরে পেতে, সেই রঙিন দিনগুলোকে ফিরে পেতে। যেমনভাবে বিয়ের আগে চলাফেরা করতাম, যেভাবে স্বাধীনভাবে বাঁচতাম, সেইভাবে বাঁচতে আমারও খুব ইচ্ছা করে। এখন না একটু আর মন লাগে না কোনো কিছুতে। খালি মনে হয় যে আগের দিনগুলো কতই না ভালো ছিল। তোমরা যারা বিয়ে করোনি তাদেরকে বলছি, মেয়েরা বিশেষ করে, যে তোমরা বাবার বাড়িতে যতদিন আছো নিজেদের ইচ্ছা মতন ঘুরে ফিরে মজা করে কাটিয়ে নাও। শ্বশুরবাড়িতে আসলে কিন্তু এই জিনিসগুলো আর হবে না। সত্যি যদি আগে জানতাম যে বিয়ের পরে লাইফটা পুরোই চেঞ্জ হয়ে যায়, হয়তো বা কোনোদিনই আমি বিয়ে করতাম না। হ্যাঁ, এই কথাটা সত্যি। এটা শুধু আমার মুখের কথা নয়, এটা যত মেয়েরা বিয়ে করেছে, বিয়ের মর্ম বোঝে বা সংসার করছে, প্রত্যেকটা মেয়েরই কথা। কেন জানো তো, এই যে বিয়ের আগে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, যেটা ইচ্ছা সেটা খাচ্ছি, যখন ইচ্ছা তখন ঘুরতে বেড়াচ্ছি, বন্ধু বান্ধবী সবার সঙ্গে চলাফেরা করছি, বিয়ের পরে মোটেই সেটি হবে না। চার দেওয়ালের মাঝখানে তোমাকে একাই থাকতে হবে। তোমার যাই হয়ে যাক না কেন, নিজেকেই নিজে সামলাতে হবে। সেই জন্যই বললাম কথাগুলো। আর হ্যাঁ, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হও, নিজেরা স্বাধীনভাবে বাঁচতে শেখো, একটু টাকা ইনকাম করো, তখন দেখবে কোনো কষ্টই আর কষ্ট বলে মালুম হবে না তোমাদের কাছে। হ্যাঁ, আমি হয়তো কিছু কিছু লোক বলবে, আমার কমেন্ট বক্সে এসে পড়ে যাবে যে জ্ঞান দিতে এসেছে। আসলে জ্ঞান নয়, আমার মনে যেটা ইচ্ছা হলো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কত মেয়েরাই হয়তো বা আমার মতন মনের ইচ্ছে নিয়ে ওই ঘরের কোনায় বসে চুপ করে চোখের জল ফেলতে থাকে, হয়তো শেয়ার করতে পারে না কথাগুলো কারোর সঙ্গে। হ্যাঁ, আমারও ঠিকই অবস্থা। হয়তো আমার চোখে জল আসে না, বা মাঝে মধ্যে চোখে জল এসেও যায়, ঠিক নিজেকে সামলিয়ে নিই, কারণ আমার সঙ্গে কথা বলার মতন কেউ নেই। সারাদিন ঘরের ভেতরে এই চার দেওয়ালের মাঝখানে একা একা আমার প্রাণটাও হাঁপিয়ে ওঠে। আমারও সহ্য হয় না যে একভাবে একই জায়গায় এই